তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে দেখতেই পাচ্ছ একটা নতুন মেকওভার নিয়ে চলে এসেছি এবং সামনে যে সুন্দরী মহিলাটাকে দেখতে পাচ্ছ তোমরা সবাই, এটা হচ্ছে আমার দিদা। তো দিদাকে সাজানোর অনেক দিনের আমার ইচ্ছে যে দিদাকে আমি সাজাবো, এবং দিদারও ভীষণ ইচ্ছে যে দিদাকে সাজলে কেমন লাগে সেটা দিদা দেখবে এবং আমার হাতে সাজবে, এবং এটা আমারও সত্যি কথা বলতে ভীষণ ইচ্ছে ছিল। তো অনেক দিন ধরেই ভাবছিলাম দিদাকে সাজাবো, তো আজকে সেই সুযোগটা চলেই এসছে। তো সবার প্রথমে আমি এখানে দিদার মুখটা ভালো মতো ক্লিন করে নিয়েছি। ক্লিন করার পর আমি এখানে একটা ময়শ্চারাইজার ইউজ করেছি। তো তারপরে আমি এখানে দিদার যেগুলো একটু কালার কারেক্ট করতে হবে সেই জন্য আমি ওখানে একটা কনসিলার ইউজ করছি যেটা দিদার স্কিন টোনের সাথে ম্যাচ করে। এটা হচ্ছে টু ফেস্টের একটা কনসিলার, শেড নাম্বার কোকো। তো তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা করে ড্যাব করে ব্লেন্ড করে নিয়েছি, এবং দিদা মেকআপটাকে ভীষণভাবে এনজয় করছিল। আর আমারও দিদাকে সাজিয়ে খুব আনন্দ লাগছিল, এবং দিদাকে সাজিয়ে আমি একটা মজা পেয়েছি। দিদাকে যখন আমি যেটা করতে বলছিলাম তখন দিদা সেটাই করছিল। দিদাকে যখন গাল ফোলাতে বলছিলাম দিদা গাল ফোলাচ্ছিল, যখন ওপরে তাকাতে বলছিলাম তখন ওপরে তাকাচ্ছিল। তো দিদাও বেশ এনজয় করছিল, দেখো কি শুধু গাল ফুলিয়েছে। দিদাও বেশ এনজয় করছিল মেকআপটা, আর আমিও সাজিয়ে বেশ বেশ সত্যি কথা বলতে খুব মজা পেয়েছি। দেন তারপরে আমি এখানে ফাউন্ডেশন ইউজ করার পর এখানে আমি বেসটাকে সেট করছি একটা ক্রাইলনের বানানা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে। তো দেখো তোমাদের কেমন লাগছে, তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না যে তোমাদের কেমন লাগলো লুকটা। দিদার বয়স হচ্ছে 80 বছর। তো দেখতে পাচ্ছ এই 80 বছরের দিদা কতটা সুন্দর রয়েছে এখনো পর্যন্ত। তো তোমরা কি বলো, তোমাদের কেমন মনে হচ্ছে দিদার বয়স কত হতে পারে এখন? এবারে আমি ম্যাকের একটা কম্প্যাক্ট দিয়ে জাস্ট হালকা করে যে ট্রান্সলুসেন্ট পাউডারটা দিয়েছিলাম সেটা হালকা করে জাস্ট ঝেড়ে নিচ্ছি। এটা জাস্ট দেওয়া না দেওয়ার সমান এরকমভাবেই দিচ্ছি। দেন এবারে আমি ইউজ করছি কন্ট্রোর, হালকা করে দিদা একটু কন্ট্রোল করে নেব। এখানে আমি ইউজ করছি পিএসির একটা কন্ট্রোল প্যালেট। এবারে আমি ইউজ করছি হালকা করে জাস্ট টাচ আপ একটু ব্লাশ দিয়েছিলাম, যাতে একটু একটু হালকা ব্লাশ লাগে দেখতে ফেসটা। দেন এবারে আমি চলে গেছি আইব্রোতে। সত্যি কথা বলতে আইব্রো করার পর দিদার লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছিলো। আইব্রো করে দিদার লুকটা একটু বেশিই ভালো লাগছিলো। দেন আমি আই মেকআপে সেরম কিছু করিনি, জাস্ট হালকা একটা ডার্ক মেরুন বলবো না, ডার্ক ব্রাউন কালারের একটা শেড দিয়ে জাস্ট আমি হালকা একটু টাচ আপ দিয়ে নিয়েছি, জাস্ট ওপরটা একটু ক্লিন দেখার জন্য। দেন আমি অল্পটুকু জাস্ট দিদার ল্যাশ নেই বলতে গেলে, তো তারপরেও আমি হালকা করে একটু দিদার মানে আইল্যাশ দিয়ে কি বলে এটাকে, মাস্কারা, আমি ভুলেই যাচ্ছি তোমাদের সাথে গল্প করতে করতে। তো হালকা করে আমি জাস্ট একটু মাস্কারা দিয়ে নিই, আর চোখে আর আমি কিছু করি না। দিদার একটু চোখে প্রবলেম রয়েছে, চোখ থেকে হালকা জল পড়ে, তো যে জন্য আমি চোখ ভীষণ সেন্সিটিভ আর বয়স হয়ে গেছে, তো আমি চোখে অত কিছু করার প্রয়োজন মনে করিনি। দেন হালকা করে একটা ছোট্ট কালো টিপ দিয়ে দিয়েছি, অ্যান্ড হালকা করে একটু লিপস্টিক দিয়ে দিয়েছি। তো এতটুকু সাজার পরেই তোমরা নিজেরা দেখতে পারো দিদার লুকটা এতটা চেঞ্জ হয়ে গেছে আর এতটা সুন্দর লাগছিল। সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগছে। দেন আমি একটু ফিক্সার দিয়ে একটু ফিক্সড করে দিলাম মেকআপটাকে। তো দেখতেই পাচ্ছ দিদা এত খুশি হয়েছে, দিদার মুখটা দেখেই তোমরা বুঝতে পারছো। অ্যান্ড এরপরে এটা হচ্ছে দিদার ফুল লুক। এইবারে বলো, এইবারে দিদাকে কেমন লাগছে? মায়া বন বিহারিণী হরিণী, থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরিয়া সুরেতে। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরিয়ার সুরেতে। আর মনে নেই, ভুলে গেছো? ভুলে গেছি।
দিদা তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে।